রায়বাবু, আপনাকে শত কোটি প্রণাম। 1976 সালে দাঁড়িয়ে আপনি কিভাবে যে অনুকূলকে চিনেছিলেন, আমি তো আজ দাঁড়িয়ে বলতে পারবো না আমার জীবনে কাল কি হবে, তা ভবিষ্যৎ তো দূরের কথা। আর যদিও বা কিছু প্রেডিক্ট করি, তা কোনো দিনই কিছু মেলে না। তাই জন্যই তো আপনি কালজয়ী কিংবদন্তি। বুঝেছেন নিশ্চয়ই সবাই, আমি স্যার সত্যজিৎ রায়ের কথা বলছিলাম। উনি 50 বছর আগে বসে যে মানুষরূপী রোবট অনুকূলকে গল্পে বন্দি করেছিলেন, সেই আধুনিক অনুকূলদের সাথে আজকাল মাঝে মাঝেই দেখা সাক্ষাৎ হয় ক্যানাডার অলিতে গলিতে। কখনো বা সেই রোবট বাড়ি বাড়ি ফুড ডেলিভারি করছে, কখনো রেস্টুরেন্টে টেবিলে টেবিলে ফুড সার্ভ করছে। আর সেদিন ওয়ালমার্টে দেখা হলো সুইপার অনুকূলের সাথে। দেখেছেন কেমন রাশভারী চেহারা, পেটটা একটু মোটা। আসলে অতগুলো মানুষের চাকরি খেয়েছে কি না, মোটা তো একটু হবেই। তবে ভাগ্যিস মাথাটা নয়, সে ব্যাপারে ভেরি স্মার্ট। দেখুন না, সামনে আমার ছেলে দৌড়ে এসে দাঁড়ালেই কেমন চুপ করে কোনায় দাঁড়িয়ে যাচ্ছে, আবার সরে গেলেই নিজের কাজ শুরু। এত বড় শপিং সেন্টারটা নাকি একাই পরিষ্কার করছে, অলি গলি ফাঁক ফোকর কিচ্ছু বাদ দিচ্ছে না। উফ, আপনার সাথে কেন আমার আগে দেখা হলো না, তাহলে চ্যাংদলা করে আমার বাড়িতে নিয়ে যেতাম। রোজ সকালবেলা মাসির সাথে মায়ের ওই ঝগড়া, যে কেন কোনাগুলো মোছা হলো না, আর সেই ঝগড়ায় আমার রোজ সকালে ঘুম ভাঙতো। আর আপনারা তো সকলেই জানেন, আমার আগের কয়েকটা ব্লগ দেখে আমাকে একজন বলেছিল বিদেশে এসে আমি নাকি আসলেই একজন গ্ল্যামারাস কাজের মাসি সেজেছি। এই রোবট তো ব্যাটা দেখছি আমার সেই চাকরিটাও খেয়ে নেবে।